আচ্ছা, ওয়াশরুমে যাওয়ার কথা ভাবলেই আপনার কি বুকটা কেঁপে ওঠে? প্রস্রাবের সময় আপনার কি এমন মনে হয় কেউ আপনার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে? অথচ ফোঁটায় ফোঁটায় কয়েক ফোঁটা প্রস্রাব বের হতেই আপনার অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায়। যদি আপনার অথবা আপনার পরিচিত কারো এই ধরনের প্রবলেম থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি এমন একটা মহা ঔষধ নিয়ে কথা বলবো যা এই নরকীয় জ্বালাপোড়া নিমিষেই ঠান্ডা করে দিতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। এই যে প্রবলেম, এটাকে শুনতে সাধারণ মনে হলেও এর যে যন্ত্রণা তা কতটা অসহ্য এবং ভয়াবহ, এটা একমাত্র সেই মানুষটাই বুঝতে পারেন যিনি এর মধ্যে দিয়ে যাচ্ছেন। আজকে আমি হোমিওপ্যাথির এমন একটি পরীক্ষিত এবং দুর্দান্ত রেমেডি নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা এই ধরনের ইউরিন ইনফেকশনের যন্ত্রণাকে নিমিষে দূর করে দিতে পারে। পাশাপাশি কিডনি স্টোনের মতো জটিল সমস্যাতেও এটি কিভাবে দারুণ কাজ করে সেই বিষয়টিও আমরা জানবো ইনশাআল্লাহ। হোমিওপ্যাথির জগতে এই রত্নটির নাম হলো ক্যান্থারিস। মূত্রনালী বা ইউরিন সিস্টেমের যে কোনো ধরনের জ্বালাপোড়া কিংবা ইনফেকশনে এই ওষুধটার কার্যকারিতা অসাধারণ। এখন আমি যে লক্ষণগুলো আপনাদের সাথে শেয়ার করব, এই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায়, তাহলে এই ওষুধটা আপনার জন্য খুব ম্যাজিকের মতো কাজ করতে পারে। প্রথম যে লক্ষণটা আমি বলবো, প্রস্রাব করার ঠিক আগ মুহূর্তে, প্রস্রাব করার সময় কিংবা প্রস্রাব করার পরে যদি মনে হয় যে সম্পূর্ণ মূত্রনালী একদম আগুনের মতো পুড়ে যাচ্ছে, কিংবা যদি এমন মনে হয় যে চাবুক মারার মতো ব্যথা হচ্ছে, তাহলে এই ওষুধটা হতে পারে আপনার বেস্ট চয়েস। 2 নাম্বার পয়েন্ট, যদি আপনার সারাক্ষণ মনে হয় যে আপনার প্রস্রাব জমে আছে, যদি আপনার বারবার বাথরুমে দৌড়াতে হয় এবং যাওয়ার পরে মাত্র কয়েক ফোঁটা প্রস্রাব আপনার হয়, তাহলে এই ওষুধটা আপনার জন্য চমৎকারভাবে কাজ করবে। নাম্বার 3, কিডনি, ব্লাডার কিংবা প্রোস্টেটের যে কোনো অংশে যদি ব্যাকটেরিয়াল অথবা অন্য কোনো ইনফেকশন তৈরি হয়ে ব্লাডারে তীব্র সংকোচন ঘটায়, তাহলে মনে রাখবেন এই ওষুধটি প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে কিন্তু কাজ করবে। হোমিওপ্যাথির মূল দর্শন অনুযায়ী এই ওষুধটি শরীরের নিজস্ব যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটাকে এমন ভাবে জাগ্রত করে, ইনফেকশনের বিরুদ্ধে শরীর নিজেই লড়াই করে জয়ী হয়ে যায়। এবার আসা যাক মানুষের সব থেকে বড় ভয়ের জায়গাটা নিয়ে। কিডনিতে যখন একজন মানুষের পাথর ধরা পড়ে, তখন কি অপারেশনই একমাত্র পথ? চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ধরনের কেস স্টাডি এবং হোমিওপ্যাথিক চিকিৎসকদের দীর্ঘদিনের অভিজ্ঞতায় একটা বিষয় দেখা গেছে যে ছোট কিংবা মাঝারি সাইজের পাথরের ক্ষেত্রে যদি সঠিক নিয়ম এবং গাইডলাইন মেনে ক্যান্থারিস এবং এর সহায়ক ওষুধগুলো যদি ব্যবহার করা যায়, তাহলে অনেক সময় কোনো ধরনের সার্জারি ছাড়াই পাথর প্রাকৃতিকভাবে ভেঙে অথবা গলে প্রস্রাবের রাস্তা দিয়ে নিজে নিজে বের হয়ে যায়। তীব্র জ্বালা পোড়ার মতো ইমার্জেন্সি অবস্থায় হোমিওপ্যাথিক নিয়মে ক্যান্থারিস উপযুক্ত পোটেন্সিতে, যেমন 30 অথবা 200, মোট কথা রোগীর লক্ষণ এবং তীব্রতা বুঝে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অল্প পানির সাথে 2 ফোঁটা করে সেবন করা হয়ে থাকে। এর পাশাপাশি বারবেরিস মাদার টিংচার 20 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার সামান্য কুসুম গরম পানির সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে। এটি কিডনির ব্যথা কমাতে এবং পাথরকে প্রাকৃতিকভাবে বের হয়ে আসতে খুব দারুণভাবে হেল্প করে। এখানে একটি বিষয় মনে রাখা অবশ্যই জরুরি, পাথরের সাইজ যদি বড় হয় কিংবা রোগীর শারীরিক পরিস্থিতি যদি জটিল আকার ধারণ করে, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সার্জারি কিংবা অপারেশনই যদি একমাত্র সঠিক পথ হয়, তাহলে অবশ্যই তখন সার্জারি করাতে হবে। এই ব্যাপারে কোনো ধরনের হেলাফেলা করা যাবে না। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের শারীরিক গঠন, মেটাবলিজম এবং রোগের যে স্টেপ, এগুলো কিন্তু আলাদা আলাদা হয়। এই জন্য যে কোনো ধরনের হোমিওপ্যাথিক ওষুধ সেবনের আগে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আপনারা চাইলে আমার পরামর্শ নিতে পারেন। দেখেন, স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে, এই নাম্বারটা ব্যবহার করা হয় সিরিয়ালের জন্য। আপনারা সরাসরি ফোন করে একটা সিরিয়াল আপনাকে নিতে হবে, দেন আপনাকে টোটাল প্রসেসটা বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবার আপনাদের খুব চমৎকার এবং অবাক করা একটা তথ্য দেই। এই ক্যান্থারিস কেবলমাত্র একটা মানুষের অভ্যন্তরীণ প্রবলেম কিংবা শুধুমাত্র প্রস্রাবের সমস্যার জন্যই নয়, বরং বাহ্যিক বিভিন্ন ক্ষতর জন্য এটি কিন্তু একটা
আদর্শ ওষুধ। ধরেন রান্না করতে যায় একজনের হাত বা শরীরের কোনো একটা অংশ গরম পানি বা গরম তেলে পুড়ে গেল, সেখানে যদি তাৎক্ষণিকভাবে খাঁটি ক্যান্থারিস মাদার টিংচার সরাসরি অথবা হালকা পানিতে মিশিয়ে লাগানো যায়, তাহলে আপনি দেখবেন নিমিষেই এই চামড়ার ভেতরের যে জ্বালা পোড়া এটা বন্ধ হয়ে যাবে। এটার সব থেকে বড় সুবিধা হলো যে এটা পোড়া জায়গায় বড় বড় যে ফোসকা পড়ে এটাকে কিন্তু পড়তে দেয় না, এবং এই যে ক্ষত স্থান এগুলোকে খুব দ্রুত শুকাতে কিন্তু সাহায্য করে। ফলে পরবর্তীতে দাগ মুছে যাওয়ার যে সম্ভাবনা এটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এই জন্য আমি মনে করি পরিবারের সকলের সুরক্ষার কথা ভেবে ঘরের ফার্স্ট এইড যে বক্সটা থাকে সেই বক্সে এই মাদার টিংচারটা অন্তত থাকা সকলের জন্য জরুরি। বিশেষজ্ঞ চিকিৎসকদের দীর্ঘদিনের অভিজ্ঞতা একটা বিষয় বলে, শরীরের ইউরিনারি সিস্টেমের যে কোনো জটিল ইনফেকশন বা আকস্মিক সমস্যায় ক্যান্থারিস মহা ঔষধ হিসাবে কিন্তু কাজ করে। যদি তথ্যগুলো আপনার কাছে উপকারী মনে হয় সেক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে পারেন। হোমিওপ্যাথি রিলেটেড এই ধরনের ভিডিও কন্টিনিউ পেতে জু হোমিও নেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।